আব্দুল্লাহ ইবনে সালামার ব্যাপারে আল্লাহর নবী তার বংশের লোকদেরকে বললেন, শুনে রে ভাই, তোমাদের থেকে আমি জানতে চাই, বলো বলো এই আব্দুল্লাহ ইবনে সালামা তোমাদের বংশ বা গোত্রের কেমন লোক? উপস্থিত সকলেই এক বাক্যে উত্তর দিল, এই আব্দুল্লাহ ইবনে সালামা অত্যন্ত ভদ্র বিনয়ী, আমাদের মধ্যে অনেক বুদ্ধিমান সচেতন, আমরা সকলেই তাকে শ্রদ্ধা করি, সম্মান করি। তার বাবাও একজন নামি দামি মানুষ, একজন উচ্চ শিক্ষিত, সেও তার বাবাও। আমাদের গোত্রের মধ্যে তার মতো এরকম ভালো মানুষ হয় না। আব্দুল্লাহ ইবনে সালামার ব্যাপারে তার গোত্রের লোকেরা যখনই কথা বলল, আল্লাহর নবীজি বললেন, এবার এই আব্দুল্লাহ ইবনে সালামা যদি ইসলাম গ্রহণ করে তাহলে তোমাদের তার ব্যাপারে মন্তব্য কি? লোকগুলো থমকে গেল। কখনো নয়, আব্দুল্লাহ ইবনে সালামা ইসলাম গ্রহণ করতে পারে না, সে তো আমাদের ইহুদি ধর্মের একজন লিডার, সে ইসলাম গ্রহণ করতে পারে না। এবার আল্লাহর নবী চুপ। আব্দুল্লাহ ইবনে সালামা বলল, হ্যাঁ পারে, কারণ এই ইহুদি ধর্মের বর্তমানে কোনো অস্তিত্ব নাই, ইসলাম ধর্মই সঠিক, কুরআন আল্লাহর কিতাব সঠিক, আল্লাহর নবীর চাইতে সুন্দর আদর্শ কেউ নাই, কারো নাই। অতএব হে নবীজি, আপনি তাদের কথায় কান দিবেন না, আমাকে পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঠিক 2 মিনিট পূর্বে যে ইহুদিরা বলেছিল আব্দুল্লাহ ইবনে সালামা সব চাইতে ভালো, এবার তারাই বলল আব্দুল্লাহ ইবনে সালামার মতো এরকম খারাপ মানুষ এই দুনিয়াতে নাই। জোরে কর নাউজুবিল্লাহ। আব্দুল্লাহ ইবনে সালামার মতো অসভ্য কে নাই, প্রতারক কেউ নাই। এই ঘটনা দ্বারা আরেকটা জিনিস শিক্ষা নিতে হবে সমাজের মুসলমান, ইহুদি খ্রিস্টানরা, দুনিয়াদাররা ততদিন পর্যন্ত আপনাকে ভালোবাসবে, যতদিন আপনি তাদের কথা মানবেন, আপনি তাদের মতো উঠবেন, বসবেন, লিয়াজু করে চলবেন। যখনই তাদের থেকে আপনি খারাপ দূরে সইরা যাবেন, তখনই দেখবেন তারা আপনাকে খারাপ বলবে। ঠিক না বেঠিক? জোরে কর। এতদিন এরা খুব ভালো, দুধের দোয়া তুলসী পাতা, এখন তারা খারাপ। বুঝেন নাই কথা? এটা হলো দুনিয়াদারদের একটা সিফাত। কারণ এতদিন আপনার স্বার্থ তাদের দ্বারা উদ্ধার হয়েছে, এখন দেখেছেন না, এখন তো আর আব্দুল্লাহ ইবনে সালামার দ্বারা আমাদের কোনো স্বার্থ উদ্ধার হবে না। কিন্তু নবী যখন দিনের কথা বলেছেন, দিন কায়েমের কথা বলেছেন, কোরআনের শাসনের কথা বলেছেন, তখনই ওই আবু জাহেল, উতবা, সাইবা, আবু লাহাবেরা আল্লাহর নবীকে ফুলের মালা দিছেনি নাকি? আল্লাহর নবীকে এমন কোনো অপবাদ নাই, এমন কোনো খারাপ আচরণ নাই নবীর সাথে না করছে। এটাই দুনিয়াদারদের অভ্যাস। আমার ভাইয়েরা, এবার আব্দুল্লাহ ইবনে সালামাকে যা মন চায় তা বলিয়া গালি, তা বলিয়া এদিক সেদিক উল্টা পাল্টা বিভিন্ন কথা বইলা তারা চলে গেল। আব্দুল্লাহ ইবনে সালামা বলেন, নবী গো, তারা আমাকে ভালো বললেও কিছু আসে যায় না, খারাপ বললেও কিছু আসে যায় না। কারণ তারা খারাপ বললেই কি, ভালো বললেই কি, একজন যিনি আমাকে যদি ভালোবাসে, আমার আর কিছুই দরকার নাই, তিনি কে? আল্লাহ। এজন্য যারা আল্লাহ
আমি নিজে চরমনাই পিশাব হুজুরের মুখে শুনছি, মরহুম সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি, তিনি বলতেন, বাবা দুনিয়ার সমস্ত মানুষ যদি আমারে ফুলের মালা দেয়, আমার কবরের উপরে ফুলের মালা দিয়ে বইরা রাখে, আর কবরের মধ্যে গেলে আল্লাহ তাআলা আমার ঈমান আমল অনুযায়ী বলে যে ফজলুল করিম কি কইরা আসছো, যদি কবরে আগুন জ্বালায়া দেয় তাহলে এই ফুলের মালা আমার ফুটা পয়সার দাম নাই। কথা বল না। আর যদি আমার মৃত্যুর পর আমার কবরের উপরে আমার উপরে মানুষ ঝাড়ু মারে, পিছা মারে, জোতা মারে, এমনি বলছে হুজুরে, আর আমার মালিক আল্লাহ যদি আমাকে মাফ করিয়া দেয়, কবরটাকে যদি আল কবর রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ, জান্নাতের বাগান বানায় দেয়, তাহলে ওই ঝাড়ু আর জোতায় আমার কিচ্ছু আসে যায় না। কথা কন না কেন? हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। দুনিয়ার হাকিকত তো বুঝি না, খালি চোখ দেখে যা পাগল হয়ে গেছে, তার জন্য কথা কর না কেন? আল্লাহ আমাদের পরিপূর্ণ হেদায়েত দান করে, একটু আওয়াজ করে বলুন আমিন। তো এই আব্দুল্লাহ ইবনে সালামা রাদিয়াল্লাহু তাআলা আন আল্লাহর নবীর কাছে ইসলাম গ্রহণ করলেন, নবীর অত্যন্ত প্রিয়। কিন্তু আব্দুল্লাহ ইবনে সালামার মাঝে দুইটা দোষ নবীর পরিলক্ষিত হইল। কয়টা বলেন? এর মধ্যে একটা হলো, আল্লাহর নবী লক্ষ্য করলেন ইহুদি ধর্মের মানুষেরা রবিবার ইবাদতের মধ্যে সময় দেয়। আব্দুল্লাহ ইবনে সালামা কেমন যেন রবিবার আসলে একটু কেমন লাগে। মুসলমান শুক্রবার দিন আলাদা মর্যাদা দেয়, ইহুদিরা দেয় রবিবার। আরেকটা বিষয় হলো, আব্দুল্লাহ ইবনে সালামা ইহুদিদের মধ্যে উটের গোশত খাওয়া নিষিদ্ধ ছিল। আব্দুল্লাহ ইবনে সালামা ইসলাম গ্রহণ করার পর উটের গোশতকে নিষেধ বা খারাপ মনে করে না, কিন্তু উটের গোশত খায় না। এই যে এতটুকু ছোট্ট একটু কারণে আল্লাহ তাআলা কোরআনের এই সূরায় বাকারার 208 নম্বর আয়াত নাজিল করে আল্লাহ তাআলা আব্দুল্লাহ ইবনে সালামা সহ পৃথিবীর সমস্ত মানুষদেরকে, মুসলমানদেরকে জানায় দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হে ঈমানদারগণ, হে ইবনে আব্দুল্লাহ ইবনে সালামা, শুধু ইসলাম মুখে বললেই চলবে না, আমি মুসলমান। তোমাকে কাজে কর্মে, আদবে, আমলে, আখলাকে একদম পরিপূর্ণভাবে মাইনা প্রমাণ করে দিতে হবে আমি একজন মুসলমান। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। শোনেন, আমরা মনে করি কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা পড়লাম মুসলমান হয়ে গেলাম। না, এই কালেমার হক হইল 3টা। আওয়াজ দেন কয়টা? আলোচনা বুঝতেছেন নি? এই কালেমার হক 3টা। 1 নাম্বার, এই কালেমা আপনি মুখে পড়বেন। 1 নাম্বার কি? জোরে বলেন, কথা কন না, কি করবেন? 2 নাম্বার, অন্তরে বিশ্বাস করবেন লা ইলাহা, নাই কোনো ইলাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। আমরা তো অনেকেই লা ইলাহা ইল্লাল্লাহ বলি, আমার মনে মনে খেয়াল করি আমার আদর্শ অমুক, আমার আদর্শ তমুক, ঠিক না? বেঠিক জোরে বলে। গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র আমার মূলনীতি। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর কসম, আপনি নামে মুসলমান এখনো কাজে হইতে পারেন নাই, ঠিক না? বেঠিক জোরে কর। কালেমার হক 3টা। 1 নাম্বার, মুখে কালেমা বলবেন,
অন্তরে বিশ্বাস করবেন আর কাজের মাধ্যমে পরিণত করবেন, তাহলে আপনি মুসলমান। এরে আমার মুসলমান ভাইরা রে, ওই মক্কার যুগে আবু লাহাব বলেন, আবু জাহেল বলেন, এরপরে আবু তালেব বলেন, তারা কিন্তু এই কালেমাকে অন্তরে বিশ্বাস করত, মুখেও অনেকে বলতো, কিন্তু কাজে কর্মের ক্ষেত্রে তারা সেটা করত না। এজন্য তারা কাফের হয়েছে। ঠিক না বেটি ধরে বলেন? কারণ একদিন আবু জাহেলের এক বন্ধু ঘরের মধ্যে দরজা আটকাইল। আবু জাহেল কেবার বলল, বন্ধু রে, এখন তো কেউ তোমার আমার কথা শুনে না, আমি তোমাকে একটা সত্য প্রশ্ন করি, বলো বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সঠিক ঠিক নবী? বলে হ্যাঁ হ্যাঁ। সূর্য যেমন প্রতিদিন পূব আকাশে ওঠে, এটা যেমন সত্য, আল্লাহর নবীও একজন সঠিক নবী, মুহাম্মদ সঠিক মানুষ, এতে কোনো সন্দেহ নাই। কারণ সেই ছোট থেকে একদমই 40 বছর পর্যন্ত আমরা মুহাম্মদকে দেখেছি, যে জিন্দেগিতে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, মানুষকে ঠকায় নাই, মানুষকে কষ্ট দেয় নাই, এই মুখ দ্বারা কোনোদিন একটা গালিও কাউকে দেয় নাই। আল্লাহু আকবার। তাহলে তুমি তারে কেন মানো না? সত্য কথা কইমু, ডাইনে বামে তাকায় দেয় কেউ নাই, মুহাম্মদকে যদি মানি তাহলে আমার আর মাতবরি থাকে না। কতক্ষণ না কি থাকে না? ঠিক আজকে আমাদের সমাজের মধ্যে এক শ্রেণীর মানুষ বলে, হুজুর আপনারাই তো আসলে সঠিক, আপনারাই আসলে ভালো আছেন, আপনারাই দুর্নীতি মুক্ত আছেন, তাহলে মানেন না কেন? বলে মানে না, কারণ হুজুররা যদি সব জায়গায় ক্ষমতা চালায় তাইলে আর বোতল বোতল খাওয়া যাইব না। বুঝেন নাই? তাইলে আর লস তো সবার। যে 50 টাকা অফিসে ঘুষ নেয় পিয়নের পিয়ন, হে আর ওইটা খাইতে পারবো না। যে চেয়ারম্যানই নির্বাচন, চেয়ারম্যান বলেন, মেম্বার বলেন, এমপি বলেন, মন্ত্রী বলেন, হে যে উল্টা পাল্টা ব্রিজের কাম করে, রাস্তার কাম করে, জনগণের টাকা হিসেব করে, এগুলো তো আর খাইতে পারবো না। কথা কন না কেন? আপনারা ঠিক না কইলেও ঠিক মিয়া, আমরা বুঝি না, আমরা আইনা ভাত খাই নি মিয়া, যদিও আমি নুন কম খাই। কথা বলেন সত্য না মিথ্যা? এরা সবাই শুধু জনগণের দোহাই দেয়, কিন্তু জনগণের অর্থ লুইটা লাভইটা এরা সব কিছু করে। কথা বলেন ঠিক না বেঠি? আর এরা কয় হুজুররা ধর্ম ব্যবসা। এই আমরা বলেন এমন কোন সপ্তাহ আছে, এমন কোন দিন আছে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি না? কোন নাকি আমি এই যে ওয়াজে আইছি দেখে টুপিটা মাথায় দিয়ে আইছি আর দাড়িটা মনে হয় আলগা দাড়ি লাগাইছি? কি কথা কর না কেন? কিন্তু ওই জাতীয় মানুষগুলো দেখবেন দাড়ি নাই, টুপি নাই, যেই নির্বাচনটা আসে আর দেখবেন একটা টুপি মাথায় দেখ গায়ে দিয়া, আর নামাজ পড়ে আসর একটু 3 বার, কারণ ওই মসজিদে গেছে দাঁড়া নামাজ, ওই মসজিদে গেছে দাঁড়া নামাজ, কয়েক 3 বার দিয়ে আসর পড়লেন। আরে ভেড়া, এ কি নামাজ নেই, ভোরের লিগা করি? কথা কর না কেন? এরা কি ধর্ম ব্যবসায়ী না? আমার ভাই, আপনারা কি বেজর হইতেছেন? আবার কেউ কেউ কয় ইসলামে নাকি বলে রাজনীতি নাই। বলেন না নাউজুবিল্লাহ। এই কথা যে ব্যক্তি দিল থেকে বুঝা শুনে বলবে, ও একলে বিনা একদম সহি দলিলে ও কাফের হয়ে গেছে, কেলা সে যেই গো। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر। পবিত্র কোরআনের 22 নম্বর সূরা হজের 41 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহ বিশ্বাসী নবীর আদর্শ অনুযায়ী যারা চলে, তাদেরকে আমি আল্লাহ যদি রাষ্ট্রীয় ক্ষমতা দেই, তাহলে তারা 1 নাম্বার নামাজ কায়েম করবে, যাকাত দিবে, সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ
সব কিছুর মালিককে। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আসমান কার? জোরে কোন। জমিন কার? আপনি আমি কার? আল্লাহ তাআলা বলেন হুকুম চলবে আমি আল্লাহর। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। যে লোক এই কথা কয়, আমি চ্যালেঞ্জ দিলাম ওনারে, যদি কন যে আপনি সূরা ফাতিহাটা শুদ্ধ করে পড়েন, যদি পারে আর জিন্দেগি তুমি ওয়াজ করুন, যদি পারে সূরা ফাতিহা এই ছোট্ট ছেলেটাও পারবে, কিন্তু উনি পারবো না, আমি চ্যালেঞ্জ দিয়ে দিলাম। কথা বলেন ঠিক না বেটি? ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হইতে হবে। কিভাবে? কি হইতে হবে জোরে বলেন? ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হওয়া। কারণ ইসলামটা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য নিয়ামত। আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। اليوم أكملت لكم دينكم وأتممت نعمتي ورضيت لكم الإسلام دينا। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ইসলাম হলো আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সর্বশ্রেষ্ঠ নিয়ামত। চিল্লায়ে বলেন না আল্লাহু আকবার। কারণ ইসলামই আমাদের দিয়েছে শান্তির ব্যবস্থা। একটা সময় জাহিলি যুগের আমাদের মা বোন নারী সমাজ রাস্তা ঘাটে দোকান পাটে গরু ছাগল যেমন বিক্রি হয় এমন বিক্রি হইতো। কথা বলেন ঠিক না বেঠিক? এই নারী সমাজদেরকে সেখান থেকে মর্যাদা দিয়ে মায়ের আসনে এনেছে ইসলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। একটি সময় কন্যা সন্তান যদি জন্মগ্রহণ করত, তাকে ওই সমাজের মানুষ জীবন্ত হত্যা করত। অথচ ইসলাম বলেছে মান কানাত লাহু সালাসু বানাতিন আও সালাসু আখওয়াতিন আও ইবনাতানি আও উখতানি ফাআহসানা সুহবাতাহুন্না ওয়াত্তাকুল্লাহা ফীহিন্না ফালাহুল জান্নাহ। চিল্লায়ে বলেন না আল্লাহু আকবার। ইসলাম বলল কারো যদি দুটি সন্তান কন্যা হয়, তিনটি যদি কন্যা হয়, আর এই কন্যাদেরকে যদি তার বাবা আদর্শ নারী হিসেবে গড়ে তোলে, সুশিক্ষা দেয়, পর্দা পশিদার সাথে সুন্দরভাবে লালন পালন করে, আল্লাহর পয়গম্বর বলেন এই কন্যা সন্তানগুলো কিয়ামতের দিন তার এই বাবার জন্য জান্নাতে যাওয়ার কারণ হবে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। যেখানে কন্যা সন্তান হইলে জবাই করত, জীবন্ত হত্যা করত, পাথর চাপা দিয়া মাটি দিয়া, সেখানে ইসলাম কি মর্যাদা দিয়ে দিল। চিল্লায় বলেন সুবহান। একটি সময় সমাজের মধ্যে যারা গরিব ছিল, এই গরিব মানুষদেরকে বাজারে যেমন আজকে মূলা ওঠে, কপি ওঠে, আজকে যেমন ছাগল ওঠে, ঠিক এই গরিব মানুষগুলোকে এরকম ভাবে বিক্রি করা হতো। বৃত্ত হিসাবে তাদেরকে কিনে নিয়ে যেত, অতঃপর তাদের দিয়ে যা খুশি তা করত। ইসলাম আগমনের পর আল্লাহর নবী ঘোষণা দিয়ে দিলেন, ওহে শোনো শোনো, তোমরা নিজেরা যা খাও তোমার বাড়ির কাজের লোককে তা খাইতে দিবা। তোমরা যেমনটি পোশাক পরো তাদেরকেও এমন পোশাক পরতে দিবা। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। একটি সময় ইহুদি খ্রিস্টানরা যেমন আছে, তারা তাদের ইবাদতের জায়গায় গরিব মানুষদেরকে, বাড়ির কাজের লোকদেরকে যাইতে দিত না। কিন্তু ইসলাম আগমনের পর যখন নামাজে দাঁড়ানো, কে ফকির, কে আমির, কে রাজা, কে বাদশা, কোনো ব্যবধান নাই, নামাজে দাঁড়িয়ে যাবে, নামাজে দাঁড়িয়ে যাবে। রাজা দাঁড়াইলো না বাদশা দাঁড়াইলো, বাড়ির ফকির দাঁড়াইলো, নামাজের মধ্যে ভুলে যদি রাজার গায়ে ফকিরের পা লেগে যায়, ইসলাম বলে তুমি নামাজের পরে এই কথা বলতে পারবে না। কেন? আমার তোর পাওটা আমার গায়ে লাগলো, তাহলে তার নামাজই হবে না। আল্লাহু আকবার। যে দেখো নামাজের কাতারে আমির ফকির সব দাঁড়িয়ে, স্রষ্টার করুণা কামনায়
সেজদাতে পড়ে সবে লুটিয়ে, সাদা কালো ভুলে গিয়ে সকলে, সাদা কালো ভুলে গিয়ে সকলে, সাম্যের বন্ধনে একাকার। ইসলাম দিয়েছে লাঞ্ছিত বঞ্চিত মাজলুম মানুষের অধিকার। সাম্য মৈত্রী শিক্ষা দিয়ে দূর করে অন্যায় অবিচার। ঠিক না বেঠিক জোরে কর। মানুষের মন গড়া তন্ত্রে দিনে দিনে বাড়ে প্রতিদ্বন্দ্বী, জালিমের শোষণের যন্ত্রে মাজলুম থাকে সদা বন্দী। তাতে আসবে না কোনো দিন শান্তি ধরায়, তাতে আসবে না কোনো দিন শান্তি ধরায়। ইতিহাস বলে দেয় বারবার, ইসলাম দিয়েছে লাঞ্ছিত বঞ্চিত মাজলুম মানুষের অধিকার। ওরা নিজেদের কথা বলে রাতি দিন, কেড়ে নেয় দুঃখীদের অন্ন। ওরা অধিকার দিতে গিয়ে মানুষের নারীদের বানিয়েছে বাজারের পণ্য। ওরা নিজেদের কথা বলে রাত দিন, কেড়ে নেয় দুঃখীদের অন্ন। ওরা অধিকার দিতে গিয়ে নারীদের গরিবের বানিয়েছে বাজারের পণ্য। ওরাই চিহ্নিত দুশমন ইসলাম মুসলিম উম্মার। ইসলাম দিয়েছে লাঞ্ছিত বঞ্চিত মাজলুম মানুষের অধিকার। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। সূরা আনআমে আল্লাহ তাআলা নির্দেশ দিয়ে দিলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। যা কিছু করব সব কার জন্য। নামাজ কার জন্য, রোজা কার জন্য, পর্দা পশিদা করব কার জন্য, সব করব কার জন্য? আল্লাহর জন্য। আমার ভাইরা, কারণ এই জীবনটা কে দিয়েছেন? আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, ইয়া ইলাহি কবুল করো আমার বন্দেগি। আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি।